হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেটস নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় যখন তেজ আর ইশিকার আশীর্বাদ অনুষ্ঠান চলছে, ঠিক সে সময় বাড়িতে হাজির হয় ইমন। তেজ তখন ইমনকে চুপচাপ বেরিয়ে যেতে বলে, না হলে প্রতিবারের মতো ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হবে। কিন্তু ইমন বলে তাকে এবার বাড়ি থেকে বার করা যাবে না। ঠাম্মি তখন ইমনকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ইমন বলে, এবার আমি নই, আপনারা পুরো পরিবার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তেজ রেগে গিয়ে সিকিউরিটি ডাকে, কিন্তু পুলিশ চলে আসে। তখন ইমন বলে, পুলিশ আজ আমাকে তাড়াতে নয়, আজ তোমাদের সবাইকে তাড়াতে এখানে এসেছেন। ইতিমধ্যে পুলিশ অর্ডার করে এই বাড়িটাকে খালি করে দিতে। তেজ জানতে চায় আপনারা কারা আর এভাবে কেন অর্ডার করছেন। তখন সেই লোকেরা জানায় এই বাড়িটা ইমন আর তার হাজব্যান্ডের। তখন তেজ জানায় এটা সম্ভব নয়, কারণ এই বাড়ির মালিক আমার ঠাম্মি কাননবালা দেবী। কিন্তু ইমন বলে তিনি এই বাড়ির ওনার ছিলেন, কিন্তু উনি নিজের হাতে পেপার সই করে এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছেন। তখন তেজ বলে, কেন মিথ্যে বলছো? ঠাম্মি কেন এই কাজ করতে যাবেন? তখন ঠাম্মি বলে, এই মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে, এই কাজ আমি কখনো করিনি। ইমন বলে, তেজের পর এ বাড়ির উত্তরাধিকারী সার্থক, কারণ সেই বাড়ির মেজ ছেলে। কিন্তু এই নামটা শুনতেই রেগে যায় ঠাম্মি। সে বলে, তাকে অনেক আগেই আমরা জীবন থেকে দূর করে দিয়েছি। কিন্তু ঠিক তখনই সার্থক বলে ওঠে, না, আমি দূর হইনি। এই তো ঠাম্মি। সার্থককে দেখতে পেয়ে সকলেই হতবাক হয়ে যায়। সার্থককে দেখে রেগে যায় তেজ। সে পুলিশকে বলে তাকে গ্রেফতার করতে এবং তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে সেগুলো রিওপেন করতে। কিন্তু আশুতোষ বলে সেটা আর সম্ভব হবে না, কারণ সুধাময়ী এই মামলার প্রধান সাক্ষী, তার বয়ান নেওয়া সম্ভব হবে না, আর সেই জন্যই সার্থককে আটকানো এখন সম্ভব হবে না। ইমন আর সার্থক পরিবারের সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ঠাম্মি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাড়ি থেকে কিছুতেই বেরোতে চায় না। কিন্তু আশুতোষ বলে এখানে আর থাকা সম্ভব নয়। সে সবাইকে বেরিয়ে যেতে বলে। ঠাম্মি যেতে না চাইলে ইমন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে চায়। ওদিকে সুধা চলে যাচ্ছে, আর যাবার আগে সে তার বোনকে বলে সে যেন বসু মল্লিক পরিবারের খেয়াল রাখে। কিন্তু এতে রাজি নয় ঝিনুক, সে তাদের মুখও দেখতে চায় না। এইদিকে সুধা শহর ছাড়বার আগে তার মেয়েকে একবার তার বাড়িটা দেখাতে চায়। সে বাইরে থেকেই বসু মল্লিক বাড়িটা তাকে দেখাবে, আর তাই সেই রাস্তা দিয়ে ড্রাইভারকে যেতে বলে। এরপর দূর থেকেই তরিকে সুধা তার বাড়িটা দেখায়, আর এরই মধ্যে তারা দেখতে পায় মিডিয়ার লোকজনদের প্রচণ্ড ভিড়। আর তখনই তারা জানতে পারে তেজ বেকারি আর বসু মল্লিক বাড়িটা বিক্রি হয়ে গেছে।